যদি আপনার হোম লোন থাকে আর আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে চাইছেন, আমি বলবো যাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে যান। নিজের এক্সপেরিয়েন্স থেকে প্লাস আমি নিজে করেও দেখাবো যে আপনি কিভাবে হোম লোন থেকে আপনি লাখের উপরে সেভিংস করতে পারবেন। কয়েক লাখ টাকা, 1 লাখ না, বেশ কয়েক লাখ টাকা আপনি সেভিংস করতে পারেন। আপনার হয়তো 30, 40, 50 লাখ টাকার লোন চলছে মার্কেটে, হোম লোন বেসিক্যালি আমি হোম লোনের কথাই বলছি। লোন তো এখানে আমি হোম লোনের ব্যাপারটাই দেখাবো। আমার নিজের যে লোন আছে সেই লোনটাই আমি শেয়ার করব, লোনের ডিটেলস শেয়ার করব, আর সেটা থেকে আমি কিভাবে বাঁচিয়েছি, 4-5 লাখ মতো বাঁচিয়েছি সেটা আমি বলবো, মানে পার ইয়ার হিসাবে। আপনি যদি এই পদ্ধতি কন্টিনিউয়াস ফলো করেন তাহলে কিন্তু আপনার কয়েক লক্ষ টাকা আপনি সেভিং করতে পারবেন। আমি স্ক্রিন শেয়ার করছি। অরিজিনালি আমার কিন্তু লোন নেওয়া হয়েছিল 80 লাখের মতো, 80 লাখের লোন ছিল এলআইসি এইচএফএল থেকে, লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি এইচএফএল হাউজিং, এলআইসি এইচএফএল থেকে আমার 80 লাখের লোন নেওয়া ছিল। তো সেই লোনটা এখন যেটা হয়ে গেছে মোটামুটি 60 লাখের মতো আছে, 59,73,442 আজকে ডেটে আমার লোন। তো সেই লোনটা আমি কন্টিনিউ করছি। আমার মোটামুটি একটা ফ্র্যাকশনাল আছে, তো 8.5% হিসাবে এখনও পর্যন্ত আমার লোনটা চলছে। আর সেই লোনটার আজকের ডেটে জাস্ট স্ট্যাটাস, আমি ওটা ট্রান্সফার করেছি অ্যাক্সিস ব্যাঙ্কে। অ্যাক্সিস ব্যাঙ্ক 8.5% ইন্টারেস্ট রেট অ্যাক্সিস ব্যাঙ্কে দিচ্ছে। আর লোনের 10 ইয়ার বাকি আছে 238, 240 মানে হচ্ছে আপনার 20 বছর। তো 238 মান্থের আপনার হচ্ছে 10 ইয়ার বাকি আছে এখনো পর্যন্ত। মানে 80 লাখের যে লোন ছিল সেটা আমি 60 লাখ পর্যন্ত নিয়ে এসেছিলাম এলআইসি এইচএফএল থেকে। তারপরে সেটা ট্রান্সফার করে অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়েছি। অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে আমার এখন সেটা আছে 59,73,442, এই অ্যামাউন্টটা আছে আমার এতে। তো এখন আমি শেয়ার করছি এই শিটটা, রাউন্ড ফিগার করে নিয়েছি। তো লোন পিরিয়ড হচ্ছে 238। আমার লোনটা নিয়েছিল 1 এপ্রিল 2023, এপ্রিল, মে, জুন। তো মোটামুটি 13 মাস আমার চলে গেছে। 13 মাস পরে আমার কিন্তু এখনো পর্যন্ত ব্যালেন্স যেটা আছে এই হিসাবে 13 মাস আমি পে করেছি। 13 মাসে আমি আমার ইএমআই যায় হচ্ছে 51,875 টাকা, 875 টাকা, 51,875 টাকা আমার 13 মাস আমি ইএমআই দিয়েছি। বা আমি রাউন্ড ফিগার ধরছি 50,000, 50,000 করে যদি আমি 13 মাস ইএমআই দিয়ে আমি 6.5 লাখ টাকার ইএমআই দিয়েছি। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত কমেছে? আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কমেছে হচ্ছে 59,73 থেকে 58,20। তো মানে মোটামুটি 1.5 লাখ টাকা কমেছে। আমি 6.5 লাখ টাকা দিয়েছি, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 1.5 লাখ টাকা কমেছে। তো আমি সেটাই দেখাতে চাইছি। আপনি প্রথম দিকে কি হয়, প্রথম দিকে আমি আমার এই শিডিউলটা আমি দেখিয়ে দিই। শিডিউলে দেখাচ্ছি উপরের দিকে। এটা আমার মার্চে নেওয়া ছিল, ঠিক আছে। এই আমার হচ্ছে প্রথম দিকে আমার হচ্ছে আমি ইএমআই দিচ্ছি 51,875, দেখা যাচ্ছে 51,875 আমি ইএমআই দিচ্ছি। তার মধ্যে আমার প্রিন্সিপালে যাচ্ছে শুধুমাত্র 10,000 টাকা, 9,807 টাকা, এই অ্যামাউন্টটা আমার যাচ্ছে প্রিন্সিপাল। আর ইন্টারেস্টে যাচ্ছে 42,071। তো মানে অলমোস্ট 5, মানে যদি 50,000কে 5 ভাগ করি তার 4 ভাগ যাচ্ছে ইন্টারেস্টে, আর প্রিন্সিপাল যাচ্ছে 10,000। তো মানে প্রথম দিকে আপনাকে যে অ্যামাউন্টটা আমি ইএমআই দিচ্ছি, আমি যে অ্যামাউন্টটা ইএমআই হিসেবে দিচ্ছি তার অলমোস্ট 80% চলে যাচ্ছে ইন্টারেস্টে, আর 50 গ্রাফিক্যাল মডেলে দেখিয়ে দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এটা হাইড করে দিই, আমি ডেটটা রেখে দিই আর ইন্টারেস্টটা রেখে দিই। তো আমার লোন 23 থেকে শুরু হয়ে লোন যাচ্ছে আমার 2042, 23 থেকে 42, 20 বছরের এখন লোন বাকি আছে। তো সেই 20 বছরের যদি আমার বয়স এখন হয়তো 39, তো 40 মানে 60, মানে আমার পুরো লাইফ টাইমটা চলে যাবে এই লোন করতে করতে। যখন আমি 60 আসবো, যখন আমি আর কাজ করতে পারবো না, যখন আমি রিটায়ার্ড করবো, তখন কিন্তু এই লোনটা শেষ হবে।
তো মানে আমার পুরো মানে যে আর্নিং পিক টাইমটা চলে গেল এই লোনটা ভরতে ভরতে। তো আপনি যদি এইভাবে চলতে থাকেন তাহলে কিন্তু এই 20 বছর ধরে ভরতে হবে। তো মেনলি কি হয়, মেনলি যখন আমরা 20 বছরের লোন নিই তখন টেনিওর একটা ফিক্স হয়ে যায়, হ্যাঁ 20 বছর, আর একটা ইএমআই ফিক্স হয়ে যাবে। আপনাকে ট্রাই করতে হবে যে ইএমআইটা বেশি দিয়ে, প্রথম থেকে ইএমআইটা বেশি দিয়ে বা লোন টেনিওরটা কম করার জন্য। লোন টেনিওর যদি আমি বললাম হয়তো এত বছরের 20 বছর 25 বছরে আমি লোন টেনিওর করে আমি ইএমআইটা কম করে রাখলাম, কিন্তু ইন্টারেস্টটা অনেক বেশি যাবে, ডাবল যাবে। তো এখানে আমার এটা আমি গ্রাফিক্যাল হিসাবে দেখিয়ে দিই, ইনসার্ট ইনসার্ট রেকমেন্ডেড চার্ট। তো আমি এই গ্রাফিক্সে যাচ্ছি, নিচের এই ডেটগুলো দেখা যাচ্ছে এখানে। এই ডেট 1 মে থেকে আর 1 আগস্ট 2042। এটা কি বড় করা যাবে? তো এখানে 1 মে 2023 আর এখানে চলে যাচ্ছে 1 আগস্ট 2042 অব্দি। তো এইখানে আমার হচ্ছে যেটা দেখুন গ্রিন যেটা আছে সিরিজ 1 সিরিজ 2, এটা উপরে এটা কনসিডার করা হয়নি নাকি, হ্যাঁ প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা লেখা হয়নি। তো আমি একবার এটা নিয়ে একবার পড়ে দিই। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলে একটু বরাবর বোঝা যায়। এইটাতে যাই, এটাতে দেখুন গ্রিন যে ব্লু কালারটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর যেটা স্যাফরন কালার যেটা গেরুয়া কালার সেটা হচ্ছে ইন্টারেস্ট। তো উপরের এই পোর্শনটা হচ্ছে ইন্টারেস্ট আর এই পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল মানে হচ্ছে ইন্টারেস্ট পার্ট। তো প্রিন্সিপাল পার্টটা দেখুন প্রথম দিকে, আমি এখানে ডেটটা আসছে না ঠিকঠাক, এটা প্রথম দিকে মে ছিল আর লাস্টে হচ্ছে মানে এটা 2023 ছিল আর এটা 2042। তো আর এই হচ্ছে ইএমআই যেটা, এটা হচ্ছে 10,000, 20,000, 30,000। ইএমআই যে 50,000 সেটা আমরা দেখি 10,000 যাচ্ছে 10,000 প্রিন্সিপাল আর 40,000 যাচ্ছে ইন্টারেস্টে। এইটাই যখন শেষের দিকে গেলেন তখন হয়ে গেল পুরোটাই প্রিন্সিপাল, অলমোস্ট পুরোটাই প্রিন্সিপাল, ইএমআইটা এখানে কমে যাবে। এখানে একটা জোন আছে, এই জায়গাটাতে কিন্তু দুটো সমান সমান। আমি এই গ্রাফিক্সটাকে দেখাচ্ছি, এই জায়গাটা আপনি কোথাও এসে এই 49003, এটা ডেটে আমি কনভার্ট করছি, এই জায়গাটাতে এসে আপনার যখন ইএমআই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ম্যাচ করবে, এই এই ক্রস যেটা আসছে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ভ্যালু যাচ্ছে আর এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট ভ্যালু যাচ্ছে। তো এই দুটো গিয়ে আপনার ক্রস করছে এই জায়গাটা, এই যে ডেটটা আছে এটা এতে আসছে না, আমি দেখাচ্ছি। এটা আমি এইটা দেখুন 1 এপ্রিল 2023 আর এটা হচ্ছে 1 জুলাই 2042। তো এইখানে হচ্ছে আমার এই যে ব্লু পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল আর এই স্যাফরন যেটা গেরুয়া কালার সেটা হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে আমি প্রথমে 10,000, শুরুর দিকে আমাদের 10,000 শুধুমাত্র আমার প্রিন্সিপাল আছে। আমি যে ইএমআই দিচ্ছি 50,000 টাকার, এই যে পুরো 50,000 টাকার এটা হচ্ছে ইএমআই, এটার হচ্ছে 10,000 টাকায় আমি শুধু প্রিন্সিপালে দিচ্ছি, ইন্টারেস্টে দিচ্ছি 40,000 টাকা। তো প্রথম দিকে এরা শুধু ইন্টারেস্টটাই আগে ভরে নেয়। তো আর শেষের দিকে যখন চলে যাচ্ছি তখন হচ্ছে এই পুরো পোর্শনটায় চলে গেল প্রিন্সিপাল, উপর দিকে ইন্টারেস্টটাই কমে গেল। তো এই পোর্শনটা আমাকে যত বেশি আমি এই জায়গাটাতে আমি মানে আমার যে ইএমআই যাচ্ছে সেই ইএমআই হিসাবে বা চলতে গেলে আমার এই 20 বছর লেগে যাবে। এখন ব্যাপার হচ্ছে, একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই জায়গায় কোনো পেমেন্ট করেন এই টাইমের মধ্যে, এই টাইমের মধ্যে যদি কোথাও পেমেন্ট করে সেই পেমেন্টটা চলে যাবে আপনার কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টে, মানে এই ব্লু লাইনটা এরকম হাই হয়ে যাবে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলে আপনি ডাইরেক্টলি আপনার লোন অ্যামাউন্টটা কমে যাবে, তার সাথে ইন্টারেস্টটাও কমে যাবে। তো এই যে একটা জায়গাটা আসছে সেটা হচ্ছে 1 এপ্রিল 2034। তো 34-এর কাছে একটা জায়গা এলো, এই জায়গাটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইএমআই দুটো হচ্ছে সমান চলে আসে। তারপর থেকে এখান থেকে চেঞ্জটা হতে থাকে, এখান থেকে আপনার ইএমআইটা কমতে থাকে আর প্রিন্সিপালটা বাড়তে থাকে। আমি এই গ্রাফিক্সটা দেখিয়ে দিই। এখানে আসলাম, এখান থেকে আস্তে আস্তে এই 1 এপ্রিল 2000, এখন হচ্ছে 2023-24 চলছে। আচ্ছা 10 বছর পরে, 20 বছরের লোন 10 বছর পরে এখানে গিয়ে 50-50 হয়ে যাবে। যে আপনার ইএমআইয়ের মধ্যে যে দুটো কম্পোনেন্ট আছে সেটা প্রিন্সিপাল আর যে ইন্টারেস্ট পার্ট যেটা হচ্ছে দুটো আপনার সমান সমান হয়ে যাবে এই পর্যন্ত। তো আমার যেটা হচ্ছে এই জোনের মধ্যে
আমি ট্রাই করব এই জায়গাতে আমি পেমেন্টটা করতে, এই 23, 24, 25, 26 এর মধ্যে পেমেন্টটা করতে, যাতে আমার সেই অ্যামাউন্টটা প্রিন্সিপালে চলে যায়। প্রিন্সিপালে চলে গেলে কী হবে, আমার লোন অ্যামাউন্টটা সেটা কমে যাবে। তো আমি এখানে এটা আমি পুরোটা ওপেন করে দিই, ওপেন করে দেখিয়ে দিই। এই আমার 59,73,442 আমার হচ্ছে লোন, মানে 59 লাখ, 60 লাখের মতো, আর 8.5% 238 এতটা আসছে। তো সেখানে আমার শিডিউল লোন যাচ্ছে বা 51,875 আমার হচ্ছে ইএমআই যাচ্ছে, আর তার এতদিন আমার পেমেন্ট করতে হবে 230, মানে 20 বছর পেমেন্ট করতে হবে। আর এই দেখুন ইন্টারেস্ট পার্ট কত, ইন্টারেস্ট পার্ট হচ্ছে 63 lakhs। আমি 60 লাখের নিচ্ছি, 60 লাখের আমি 60 লাখের লোন নিচে আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে 63 lakhs। মানে দুটো মিলিয়ে আমি কত টাকা দিচ্ছি, কত টাকা, 1,22,00,000 টাকা আমি দিচ্ছি। মানে আজকের ডেটে, মানে যে নতুন লোনটা নিচ্ছি তার হিসেবে বোধহয় 1,22,00,000 টাকা আমাকে দিতে হবে এই মানে 60 লাখের লোনটা কভার করার জন্য। আমি যদি এই জায়গাটা একবার চেক করে দেখি, এইটা প্লাস 59, তো আজকের ডেটে আমাকে 1,22,00,000 টাকা আমাকে দিতে হবে ইএমআই। যদি আমি ওর সিস্টেমে যাই, বা আমি যদি ওই ব্যাংকের সিস্টেমে যদি ইএমআই বলতে থাকে প্রতি মাসে 20,000 50,000 50,000 করে, আমি যদি 20 বছর ধরে বলতে থাকি, তাহলে আমার 1,22,00,000 যাবে। তো এইখানে আমার একটা আছে, যদি আমি এখান থেকে আমি যদি এক্সট্রা পেমেন্ট কিছু করে দিই, এক্সট্রা পেমেন্ট হয়তো আমি আমার অ্যাক্সিস ব্যাঙ্কে মিনিমাম পেমেন্ট হচ্ছে, যদি পার্ট পেমেন্ট করতে চাই 1,16,500 মিনিমাম, মানে এতটা আমি একসাথে ভরতে পারবো, এর কমে আমি ভরতে পারবো না। তো সেই হিসাবে আমি একবার ভরে দেখবো আমার এতে কত টাকা হয়েছে। আমি এখানটায় আজকের ডেটে আমি আসছি মেতে মে 23 থেকে আমি চলে আসবো জুনে আসছি। জুনে এই জায়গা যেহেতু রুলস 1,16,000 মিনিমাম, আমি অতটাই পেমেন্ট করবো, আমার কাছে যেটুকু সেভিংস আছে সেই হিসাবে 1,16,500 এখানে পেমেন্ট করলাম। এখানে আমার 1,16,000 দিলে আমার ইএমআইটা আমি ফিক্স ওটাই রাখলাম, কিন্তু আমি লোন টেনিয়ারটা কমে গেল 238 থেকে 227 আমার লোন টেনিয়ার কমে গেল। তো 227-এর মধ্যে আমি তো এতদিন দিয়েছি, অলরেডি 13 মাস দিয়েছি। তো 227 থেকে আমার আজকের ডেটে আমার ব্যালেন্স কত থাকলো, মাইনাস হচ্ছে 13 মাস আমি দিয়ে দিই 214 কি 213 এরকম একটা হবে। আমার এটা এক্সেলের রেতে হচ্ছে, যেটা ব্যাংক থেকে করবে সেটা প্রপার আসবে। তো এইখানে মজার ব্যাপারটা হচ্ছে, এখানে 63 লাখ ছিল, এখন কিন্তু এখানে ইন্টারেস্টটা কমে গেল 58 lakhs, 59 lakhs আমার 63 lakhs ছিল ইন্টারেস্ট আসছিল, যখন আমাকে 1,22,00,000 দিতে হচ্ছে। এখন আমার কিন্তু 1 লাখ টাকা পেমেন্ট করার পরে কি হলো, এই 1,16,000 টাকা পেমেন্ট করার পরে কি হলো, 1,22,00,000টা হয়ে গেল 1,18,00,000, মানে 4-4.5 লাখ টাকার একটা ব্যালেন্স হয়ে যাবে। আমি এটা আবার করে দিই, 1,22,00,000 আমি এক জায়গায় সেভ করে রাখি, এই জায়গাটা করছি 1,22,00,000, আর আমার ইএমআইটা ইন্টারেস্ট ছিল 63 lakhs। এটা আমি কমাতে সেপারেটে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এখনকার যেটা স্ট্যাটাস, যে 20 ইয়ার্সে এটা হচ্ছে টোটাল পেমেন্ট, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এটা 20 ইয়ার্সের প্ল্যান, 20 ইয়ার্স। এইবার আমি এখানে এই পেমেন্টটা করলাম হচ্ছে জুন মাসে এসে, এই জুন মাসে এসে আমি এখানে 1,16,500, এই অ্যামাউন্টটা কোনো ফিক্স নেই, যে যতটা পারবে, যতটা বেশি দিতে পারবে ততটা ভালো। 1,16,500 মিনিমাম দিতে হবে, যতটা আমার কাছে ছিল আমি ততটা আমি দিয়েছি। তো এই জায়গায় এসে আমি জুন 25-এ আমি না, আমি এখানে 24শে জুনে যাব, 24শে জুনে গিয়ে 1,16,500
এতটা বললাম। আমার এখন 58,98,297, তো এই আমার ইন্টারেস্ট আসছে এখন। তো আজকের এটা আমার কতটা, এই টোটাল পেমেন্টটা কত হচ্ছে, আমি এই 1 লাখ টাকা দিয়ে আমি কতটা বাঁচিয়েছি এখানে একবার দেখবো। 1,22,00,000 মাইনাস 1,18,00,000, তো আমি 4,16,000 টাকার একটা সেভিংস করছি। এটা আমি এক্সেলে দেখাচ্ছি, আমার অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটাও আমি দেখাবো, অ্যাকচুয়াল যেটা আমি পেমেন্ট করেছি। তো আপনি এখন এফডি বা ইয়েতে যদি আপনি সেভিংস করতে যান, এখানে কত পার্সেন্ট সেভিং হলো আমি দেখাচ্ছি। 4,16,000, 4,16,000 মাইনাস, এখানে আমি যে সেভিংস যে অ্যামাউন্টটা ইয়ে করি সেটা মাইনাস করি, 1,16,500, তো আমার নেট সেভিং হলো 2,99,000। তো আমি 1 বছরে একবার এতটা করতে পারবো, বা 6 মাসে একবার করতে পারবো। আমি 1 বছরের হিসেবে ধরি, 12 মাসের হিসেবে ধরি, 12 মাসে আমি একবার 1,16,500 টাকা আমি ভরতে পারবো 12 মাসে। তো আমি 1,16,500 টাকা ভরে 3 লাখ টাকা, 2,99,000, 3 লাখ টাকা আমি সেভিং করেছি। তো আমি যদি একদম মিনিমাম পারমুটেশন কম্বিনেশন করি, আমি 1,16,000-এ সেভিং করেছি 2,99,000, আর আমি তাহলে 100-তে সেভিং কত করব, মানে পার্সেন্টেজ কত বের করবো, 257%। 257% আমি বাঁচিয়েছি, 257 আপনার বছরে। আর মান্থলি আপনি 12 দিয়ে ভাগ করব, 21%। আমি মান্থলি 21% সেভিং করেছি, মানে 21%। আপনি যদি এখন এফডিতে যান, এফডি রেট কত, আমি এফডি রেট দেখাই। এফডি রিটার্নস ইন ইন্ডিয়া, ফিক্সড ডিপোজিট এফডি ইন ইন্ডিয়া টাইপিক্যালি হ্যাভ দেয়ার হাই ইন্টারেস্ট রেটস সেভিংস। তো আপনি ব্যাক, মানে যদি আপনি এফডি ইয়েতে রাখেন, সেভিংসে রাখেন, তাহলে 2.5%, 2.75%, আর উপরে গেলে আপনার 9 টাকা, 9%। তো ম্যাক্স টু ম্যাক্স 7 days to 10 years, 10 yearsে যদি করি আমার 9%ই আমি সেভ করতে পারবো। 9% আপনি সেভ করে কী করতে পারবেন, আমি ওয়ার্ল্ড ইনফ্লেশন ডাটা দেখিয়ে দিচ্ছি। ইনফ্লেশন 2022 তে আমি দেখছি 6.7% আমার ইনফ্লেশন 6.7%, আবার ক্যালকুলেটেড হচ্ছে আমার এতে। তো আপনি 9% যদি ম্যাক্সিমাম যদি আমি ম্যাক্সিমাম কনসিডার করে যদি আমি 9% ধরি, তাহলে কিন্তু 3%ই আপনি পাচ্ছেন বেসিক্যালি। তো মার্কেটে এরকম দেয় না, আপনি এখন রেট অফ ইন্টারেস্ট দেখলে দেখবেন 7%, 6.5 থেকে 7% এরকম চলছে। আপনার যে হোম লোন আছে তাতে যদি আপনি পেমেন্ট করেন, আপনার কিন্তু বাড়ছে 257%, 260% আপনি সেভিং করতে পারছেন। তো সেই হিসাবে কিন্তু 6.7% আপনার একদম সিম্পল বলে সবচেয়ে বেশি জিনিস, আর পানিপুরিটা আমার হচ্ছে, মানে পানিপুরি মানে ফুচকার কথা বলছি। ফুচকা এখন, আগে আমরা পেতাম, বম্বের কথা বলছি, আগে পেতাম আমরা 1 প্লেট পেতাম 15 টাকায়। এই কোভিডের পরে পরে আমরা পাচ্ছি এখন 1 প্লেট 30 টাকা। একটা পানিপুরি 6টা পিস দেয়, একটা শোকা দেয়। তো এখন 25 থেকে 30 টাকা হচ্ছে 1 প্লেট পানিপুরি। তো আপনার অলমোস্ট 100% অবধি ইনফ্লেশন হয়ে গেছে, হচ্ছে 30 টাকায় আসছে। তো লাভ কিছু নেই, মানে 50% ইনফ্লেশন। অফিসে ইনক্রিমেন্ট কত দেবে, 8% থেকে 10%, 12% দিক, তাহলে 50%, আর আপনার 12% কোথায় আপনার সেভিং, আপনার কিন্তু পয়সা কমে যাচ্ছে দিনে দিনে। তো সেটাই বলছি, আপনি যদি ইন্টারেস্টে পেমেন্ট করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি সেভিংটা হবে আপনার। শুধু সেভিং তো হলো না, তার সাথে আপনার ট্যাক্স সেভিং হয়ে গেল। 80Cতে আমি এটা দেখো, 80C tax savings on
প্রিন্সিপাল পেমেন্ট ইন হোম লোন। ক্লিয়ার ট্যাক্সে দেখায় এখানে আপনার হোম লোন উপর 1.5 লাখ অবধি আপনার যে ইন্টারেস্ট আছে সেটা আপনি পাবেন, আর তার উপরে মানে 1.5 লাখ টাকা অবধি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পেমেন্ট করছেন সেটার উপরে আপনি 1.5 লাখ টাকা অবধি ছাড় পাবেন। আর হচ্ছে ইন্টারেস্টের উপরে, ইন্টারেস্ট আপনি যে ওর সাথে একটা ইন্টারেস্ট পেমেন্ট করছেন সেটা হচ্ছে 2 লাখ টাকা অবধি সেভিংস হবে। তো 1.5 লাখ আর সেভিংস, সবার তো এলআইসি আর এসব এগুলো সেভিংস থাকে, তো সেটা ছাড়াও এটার উপরে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা অবধি আপনি সেভিংস করতে পারেন। তো 2 থেকে 2.5 লাখ যদি আপনি আর আপনার ওয়াইফ বা মাদার দুজনে মিলে যদি কম্বাইন্ডে যদি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু দুজনের সেভিং হবে। সেটা হচ্ছে 2.5 আর 2.5 মানে টোটাল 5 লাখ টাকা সেভিং একটা করা যেতে পারে এতে। তো এই গেল ট্যাক্স সেভিংয়ের পার্ট। আমার কেসটা আমি দেখিয়ে দিই এখানে। 5973 বলেছি, 238 মান্থস, আর তারপরে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হচ্ছে 5820। তো আমি এটা পেমেন্ট করার পরে আমার অ্যাকচুয়ালি দেখাচ্ছে সেটা পেমেন্ট করেছি, সেটা দেখেছি। মেসেজটা দেখিয়ে দিই, মেসেজ হচ্ছে Your payment of 116,500 has been adjusted in Axis Bank loan account number এত your payment charges nothing, revised balance tenure is 215 months। আমি ওখানে সেটা আমার 238 ছিল, তখন আমার বাকি ছিল হচ্ছে 225 মান্থ বাকি ছিল, তার জায়গায় এখন 215 মান্থ হয়ে গেছে। তো এই আমার পেমেন্টটা, আর পেমেন্টের পরের যে স্ক্রিনশটটা সেটাও দেখিয়ে দিই। আজকে ডেটে আমার ব্যালেন্স আছে 58 থেকে 5820 সামথিং ছিল, এখন ব্যালেন্স আছে 5720, মানে 1 লাখ টাকা আমার প্রিন্সিপাল কোটে ইয়ে হয়ে গেছে। আর ইন্টারেস্টটাও কমে গেছে, তার সাথে ইন্টারেস্ট কত কমেছে আমি দেখেছি, 4,16,000 কমে গেছে। আর কমে গেছে আমার এই জায়গাটা কমে গেছে, যেটা ছিল 215 সেটা এখন হয়ে 225, সেটা হয়ে গেছে 215 মাস। এখন অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আমরা যখন যখন আমরা লোন পেমেন্ট করতে যাই, তখন পার্ট পেমেন্ট করতে যাই, তখন দুটো অপশন দেয়। সেটা হচ্ছে আপনি 10 ইয়ার কমিয়ে নিন, আর একটা হচ্ছে ইএমআই কমিয়ে নিন। আপনি পয়সা দিয়ে ইএমআই কমালে কিন্তু আপনার ইন্টারেস্টটা বেড়ে যাবে, ইন্টারেস্টটা অনেকটা বেশি হয়ে যাবে। আর শেষে এই কথা বলবো, সব ভিডিওর একটা পারপাস থাকে, আর সব কিছু শেষে নিজেকে সেল করতে হয়, তো তাই জন্য সেটাও একটা দরকার। তো সেই জন্য বলবো, যদি এই ভিডিও থেকে আপনার 1 টাকাও লাভ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আপনি যদি সেই হিসেবে ফলো করেন, অবভিয়াসলি সেভিং আসবে। যদি সেরকম কিছু হয়ে থাকে অ্যাপ্রিসিয়েশন দিতে ভুলবেন না। নমস্কার।